আর এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, 2 ফোঁটা চোখের পানি যে জাহান্নামের আগুনকে 3000 বছর হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। কয় হাজার? 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। ফেরেশতারা আরো 1000 বছর হিট দেওয়ার পর ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আল্লাহ বলেন আরো 1000 বছরে হিট দাও। পরবর্তী 1000 বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা মুজলিমা, কালো অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায় না। ওই আগুনটা 3000 বছর হিট দেওয়া হয়। দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না দাদা? আরো জোরে পান। আপনারা এখানে যারা বসা আছেন, মহান রব্বুল আলামিন মাসুম ফেরেশতাদের মাহফিলে আপনাদের প্রত্যেকের নাম, বাবার নাম, দাদার নাম, এলাকার নাম নিয়ে এক একজন করে আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলে আলোচনা করতেছেন। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করতেছেন, এই যে কুন্দারপাড়া মার্কাজুল উলুম মাদ্রাসার মাহফিলে যারা বসা, ওরা কি এক এলাকার সাথে আরেক এলাকায় ঝগড়া করতেছে? বসি কি মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হইছে? কয় না। কি কয়? কয় আল্লাহ একটু একটু পর পরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, তোমার সত্তা, তোমার জাত বড় পাক। আর কি কয়? আবার একটু একটু পর পরে বলে যে আলহামদুলিল্লাহ। বলুন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আর কি কয়? মনে হয় আল্লাহ জানেন না, ফেরেশতারা জানাইলে তারপরে জানে। কি বলে? ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বলো কি কয়? কই কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কই কি চায়? বুখারী শরীফের হাদিস। কই আল্লাহ এই শীতকে উপেক্ষা করে এরা এখানে বসা কি জন্য, কি উদ্দেশ্যে বসা? কই তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম। দেখছেন কি খুশি। আর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি যখন তাদেরকে সৃষ্টি করার কথা বলেছিলাম তখন তোমরা কিন্তু ভেটো দিয়েছিলে। তোমরা বলেছিলে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ মালিক, এমন জাতিকে তুমি বানাইবা যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করবে। কি লাভ তাদেরকে বানাইয়া? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেছিলেন চুপ থাক, বেশি পণ্ডিতি করবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোরা তা জানিস না। আমারই বান্দাগুলো কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, পরক্ষণে যখন তাদের মনে পড়বে হায় হায় বড় খারাপ কাজ করে ফেললাম, নাফরমানি করে ফেললাম, দু ফোঁটা চোখের পানি ফেলে যখন আমার কাছে মোনাজাত করে, আমার কাছে যখন তাওবা, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। আর এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, দুই ফোঁটা চোখের পানি যে জাহান্নামের আগুনকে 3000 বছর হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে কয় হাজার? 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। ফেরেশতারা আরো 1000 বছর হিট দেওয়ার পর ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আল্লাহ বলেন আরো 1000 বছরে হিট দাও। পরবর্তী 1000 বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা মুজলিমা, কালো অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায় না। ওই আগুনটা 3000 বছর হিট দেওয়া হয়। দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ ডাক দিয়া কয় ওই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, পানিটা পড়তে দেরি হয়, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কান্দে, এ মালিক অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেললাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেশা করছি গো, চুরি করছি, ডাকাতি করছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, আল্লাহ সুদি কারবার করছি, বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত হয়েছি, বেপরদায় চলছি রে গাই, বুঝতে পারি না গাই। এই অনুতপ্ত হয়ে যখন তাওবা করি, 40 বছরের গুনাহ আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দিই। কত বড় দয়ালু আল্লাহ। এই রকমের মাহফিলের মধ্যে আসার দরকার আছে না নাই? মুহতারাম হাজির, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন বানাইছে, সেদিন থেকে 12 মাসকে বানাইছে। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। 4টি মাস, বর্তমান যে মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী চলতেছে, এই মাসের নাম কি বলেন ভাই? বলেন। রজব। কি মাস? রজব মাস। রজব মাস পৃথক, আর 3টি মাস একসাথে, যুলকাদ, যুলহজ, মুহররম। কয় মাস হলো বলেন ভাই? আমি আবার অঙ্কতে কাঁচা। কত? 4 মাস। রজব, যুলকাদ, যুলহজ, মুহররম, 4 মাস। এই 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়। জাহিলিয়তের যুগে যারা এমন কোন বর্বরতা নাই যে বর্বরতায় নিমজ্জিত ছিল, এমনটা অন্ধকার আচ্ছন্নে তারা ছিল, নিজের মেয়ে সন্তানকে নিজের হাতে জবাই করত, জিন্দা দাফন করত। যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বাপরে রাগে
লজ্জায় শরমে মানুষের কাছে চেহারা দেখায়। কোরআনে আল্লাহ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُنٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। যদি কাউকে বলা হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিচ্ছে, চেহারা কালো হয়, রাগে ফুলে যায়, পরিকল্পনা সাজাইতো কখন কোন সময়ে তারে দাফন করা যায়। এই দাফন করার জায়গাটা সৌদি সরকার এখনো অট্টালিকা বিল্ডিং করে নাই। হজ উমরা করতে গেলে দারুত তাওহীদ একটা হোটেল আছে হারামের সাথে লাগানো, দেখছেন অনেকে যারা হজ উমরা করছে। এই দারুত তাওহীদের গেলে বাম পাশে প্রাচীর দেওয়া একটা জায়গা খালি পড়ে আছে। এটাতে কোনো ফ্যাক্টরিও নাই, কোনো হোটেলও নাই, প্রাচীর দিয়ে ঘিরা দেওয়া আছে। এটাই ছিল আইয়ামে জাহিলিয়াতে তাদের সন্তানদেরকে দাফন করার, জিন্দা দাফন করার জায়গা। এখানে নিজের সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলতো, পুঁতে ফেলতো, আব্বু আব্বু বলে চিৎকার করতো, তারপরেও তাদের দিলের মধ্যে কোনো মায়া লাগতো না। কেন? সমাজে মুখ দেখাবো কেন? আমারে বলবো ও তুমি কন্যা সন্তানের বাবা। এইরকমের বদরসম, বদ আকিদা, খারাপ ধারণা বর্তমান সমাজে আছে না নাই? সবাই কয় না? কন্যা সন্তান জন্ম নিলে চেহারা কালো হয়ে যায়। কেউ বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে দোস্ত কি অবস্থা, মন খারাপ, বলিস না গেছে পাস। গেছে কি বুঝেন তো? গেছে পাস মানে 5 লাখ টাকা জরিমানা আইছে। আর কোন বৌমা যদি পর আল্লাহ যদি তাকে 2-3টা কন্যা সন্তান দেয়, শ্বশুর বাড়ির থেকে অকথ্য নির্যাতন শুরু হয়, মানসিক নির্যাতন। বলেন, শাশুড়ি বলে এই বৌমা, আগামী সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে তোর কপালে শনি আছে। আপনাদের নরসিংদী এলাকায় বলেন অবশ্যই জাতীয় কথা, অন্য সন্তান কন্যা আর ছেলে দেওয়ার মালিককে? বৌমার কি কোনো হাত আছে? আরে না দাম, তুই জানিস না তোকে যে রিজিক দেওয়া হচ্ছে, ঘরে বসে খাচ্ছস, সবজি খেতে সবজি হইতেছে, ধান খেতে ধান, ব্যবসায় বরকত হচ্ছে এই কন্যা সন্তানদের কারণে। কি মনে করেন? হাদিসের মধ্যে আছে তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে ব্যবসায় বরকত হয়, দুর্বলদের কারণে খেতে সবজি ভালো হয়, দুর্বলদের কারণে চাকরিতে প্রমোশন হয়। দুর্বলদেরকে যদি অবজ্ঞা করো তাহলে সব রিজিক আল্লাহ বন্ধ করে দিবেন। তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার অনেক অবদান, তাদেরকে আমি খাওয়াই, আমি পড়াই। নো, বাবা মা যদি ঘরে না থাকতো তোর একটা পয়সা কামাই হতো না। কথা কয় না? নিজের বাহাদুরি মনে করো না। কয়েকদিন পালতি তুমি হিমশিম খাও, আর তোমার 10টা-15টা বছর কোলে নিয়ে মা বাবা লালন পালন করছে, পেশাব করে দিছো মনে কিছু নেয় নাই, পায়খানা করে দিছো, মা সারাদিন কষ্ট করে 4টা খাইতে বসছে কোলে নিয়ে, ওই সময় তোমার বাথরুমের দরকার হয়েছে, তুমি বাথরুম করে দিছো, মা ঘৃণা করে নাই, তোমাকে এক সাইডে নিয়ে তার খানা শেষ করে তোমাকে পরিষ্কার করছে। কমবক্ত বদনসিব, এখন মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না, তুমি সাহেব হয়ে গেছো। নো, যদি কোনো কারণে মা বাবার মুখ দিয়ে একটু বদদোয়া বের হয়ে যায়, তোমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যুবকরা, তোমাদেরকে বাবা বিশেষ আকর্ষণে বলছে, যুবকরা যখন বিয়ে শাদী করে
নতুন ম্যাডাম ঘরে আসে, তখন আর মা বাবার দিকে তাকায় না, পিসাবে যা কই তাই শুনে। পিসাব বুঝেন তো, নতুন ম্যাডাম হইলো পিসাব। পিসাব যদি কয় সারা রাত বসে থাক, পিসাব যদি কয় মার ঘরে এক লোকমা খানাও দিতে পারবে না, তাই করে। এই যুবতী মা, এই বৌমা, শোনো শোনো, এক মাঘে শীত যায় না, কথা কয় না। আজকে তুমি তোমার শাশুড়ির সঙ্গে, তোমার শ্বশুরের সঙ্গে যে আচরণ করবে, আগামীকাল তোমার বৌমা তোমার সঙ্গে সেই আচরণ করবে। কামা তাদিনু তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব তো এখন বয়ানের মাঠে নাই বললেই চলে, একটা সময়তে এরাই মাঠ কাঁপাইত, কথা কয় না। ভৈরবের তোফাজ্জল সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঠিক না? তখন তার এই সমস্ত এই ভিডিও টিডিও ছিল না, ক্যাসেটের মধ্যে সবাই শুনত। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব একটা বয়ান করতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়, কথা কয় না। বারবারই পাও যাইতেছে, হাত যাইতে চায় না। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ে আমাকে চুলকাও। কারণ রে, আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কালকে গয়েন, তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে। আর এই জন্যই তোমার পাও যাচ্ছে, এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই, কথা কয় না। এ ভাই, কথা চলে আসছে, এই জন্য কথাগুলো। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা, তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে, আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয়, আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করি সন্তানটাকে কি করে মার কোলের থেকে খালি করে সেপারেট হয়ে যাব। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কইতে, কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও, ওই দিন বেশি দূরে নয় রে গে, যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমাও তোমার কুল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক,
তোমার মা তার মা নয়। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। না রে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোন হাদিসে নাই আল জান্নাতু তাহতা আকদামিজ জাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন ঠিক কি? তবে এখন যে কথাটা বলবো এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই। এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজে আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখন একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে, সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেইভাবে বরণ করতে পারি না। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দেয়, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আসো। যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাই খাওয়ায় আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলায়। এই বিয়ান কি এটা চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেনটা কি? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোশতের টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 1 আনাও না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমাও শাশুড়ির সাথে বেয়াদবি করত না। ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয় না। কথা বলেন? মা আপনি যেরকম আদর করতেন, আমার শাশুড়ি মা তার চাইতে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ির খেদমত করত। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোন কোন গ্রামে তো এই নিয়ম হয়ে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইব না লিখাবো না। যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর 4টা খায়া ফেলায়, ওরে বাবা রে বাবা, 7 সমুদ্রে পানি দেয়া ধুইলে ওইটা সই হইব না। হ্যাঁ আগে খাইয়া ফেলাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলা, এই কথা বলে নাই ওয়াকুলা আনতা ওয়া যাওজুকা, যে আগে স্বামী খাবে পরে স্ত্রী খাবে। বরং আল্লাহ বলেন স্বাধীনতা। কোন মা যদি কোনো মেয়ে খাইতে না চায়, কোনো বৌমা খাইতে না চায়, যেমন মহিলারা অনেক সময় বাইম মাছ খায় না, কো বাবারে এটা সাপের মতো দেখা যায়, তো আপনি যদি কোন যে 1000 টাকা কেজি বাইম মাছ নিয়ে আসলাম, খাবি না মানি ভালো খুবই, কথা কয় না। না, এই বল আপনি প্রয়োগ করতে পারবেন না, কোরআন আপনাকে অধিকার দেয় নাই। বুঝতে হবে যে স্বাধীনতা, কিন্তু আমাদের সমাজের মহিলারাও বুঝে না। অবুঝের কারণে এরা সব কেন স্বাধীনতা চায়, স্বাধীনতা চাই, স্বাধীন সমান চাই, সমান চাই, দিতে হবে দিতে হবে। কথা কয় না। আল্লাহ কই বেশি দিছি বেশি দিছি, কোনা সমান চাই সমান, আরে বেশি দিছি কোনা সমান চাই সমান। কোন তো কেমন ব্যাখ্যাল কথা কয়। আল্লাহ কই বেশি দিছি, হ্যাঁ কি কয়?
আর এক সময় এরকমের সমান অধিকারের আন্দোলন হয়েছে না হয়েছে না? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, আমার দূর সম্পর্কের একজন চাচা একটু আলাবোলা টাইপের। আলাবোলা বুঝেন তো? বুঝি সুঝে না কিছু তেমন। তো বাজারে কোনো কিছু দিই যদি মা পাঠাইছে আমার দাদি, তো কইছে শোন এটার দাম কিন্তু, এটা কিন্তু একদম 20 টাকা, কম বেশি কিন্তু বিক্রি করবি না, ঠিক আছে? তো হে যখন বাজারে কিছু নিয়ে যায়, পাইকাররা যখন দেখে দৌড়ায় আসে, রহিম ভাই কত টাকা? একদম 20 টাকা। তো একজন পাইকারে বলতেছে ভাই 20 টাকা দিলে চলবে, 1 পয়সা কমে হবে না। আচ্ছা বলুন তো দিকে 20 টাকা কি 20 টাকা থেকে কম? কথা বল। কিন্তু হ্যাঁ কি কয়, 1 পয়সা কমে হবে না। আরেক পাইকার কয় না রহিম ভাই সোজা ভাই আমি আপনি এ ভাই 22 টাকা দিব, 1 পয়সা কম হবে না। আচ্ছা 22 টাকা কি 20 টাকার থেকে কম না বেশি? কিন্তু হ্যার মা কি কইছে? কথা কয় না। মা বলছে 20 টাকা হলে বিক্রি করবে কম বেশি। এখন যে তাকে 20 টাকা দিব, 20 টাকা দিলে বিক্রি করবে না, যে 20 টাকা দিবে তার কাছে বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বিজাতিরা আমাদের মা জাতিকে সরল পায়া এদেরকে এক স্লোগান শিখাইছে, বলস সমান চাই সমান চাই, দিতে হবে দিতে হবে। আল্লাহ কই বেশি দিছি বেশি দিছি, মানি না মানব না, কথা কয় না। আলাবোলা টাইপের হয়ে গেল না? একটা পর্যায়ে সরকার আর কত আন্দোলন দেখবে? সরকার কয় মেনে নিলাম আপনাদের দাবি, তো মেনে নিলাম, এখন থেকে সমান। আগে তো রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটতো, এখন আপনারাও কাটেন। কথা কয় না? কোন তো সমান হয়েছে না? এখন রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে কেন? যেদিন থেকে সমান অধিকারের আন্দোলন করছে এদিন থেকে মাথার মধ্যে কি আইছে? মাটি আইছে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কমান নাই। মিরাসির বেলাও কমান নাই, বিভিন্ন মর্যাদার বেলাও আল্লাহ কমান নাই। মা জাতি সবচাইতে দামি জাতি। কথা বলেন ঠিক কিনা? মা জাতি না থাকলে আমরা দুনিয়া আসতে হারা দেখতাম। চাইলে মা জাতির মর্যাদা কম কোন জায়গায়? কোরআনেও আল্লাহ বলছেন মা জাতির কথা 3 বার। কয়বার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যে 3টা ধাপ মা অতিবাহিত করছে, যেই ধাপ বাবা অতিবাহিত করে। বাচ্চা যখন কনসেপ্ট করছে পেটের মধ্যে, লালন পালন করছেন কে? প্রসব ব্যথা সহ্য করছেন কে? পরে 2 বছর যে কনকনে শীতের মধ্যে দুধ খাওয়াইছে, সন্তান কুলে পেশাব করে দিয়েছিল, বাবার কুলে করছেন না মার কুলে? দুধ খাওয়াইছেন কে? এই জন্য মার কথা আল্লাহর হাবিব বলছেন, যখন বলা হলো মান আহাকু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন যে উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা। তাহলে বাবার কথা বলছেন একবার, মার কথা। মার মর্যাদা কম না বেশি? মুহতারাম